সাতক্ষীরার সে চেয়ারম্যান নমিনেশন পেয়েছে, কিছু বলেন এই সম্পর্কে একটু গান শুনতে চাই। সাতক্ষীরার একজন চেয়ারম্যান, রউফ চেয়ারম্যান, উনি ভালো মানুষ, এবং ভালো মানুষদের একটা সমস্যা হলো অল্পতে রেগে যায়। অল্পতে কি করে? রেগে যায়, মুখ দিয়ে বেফাস কথা বলে ফেলে, যা আছে মনে মুখে বলে ফেলে। আমির হামজা ভাই কয়দিন আগে দেখলেন না, মাহফুজ ভাইকে বলতেছে তোমার কানে থাপড়ানোর দরকার ধরে, শুনেছেন কিনা স্টেজে? তারপরে আরো বলেছে, সেগুলো আমি না বলি, যে তুমি এসে এখানে করো, এরকম আছে না নাই? এটা হলো হামজা ভাইয়ের সরলতা। কি সরলতা? সরলভাবে বলে ফেলেন। রউফ চেয়ারম্যানকে নিয়ে যেভাবে বলা হচ্ছে, এভাবে বলা ঠিক না। আমি কখনো বলি নাই। যে সমস্যাটা হয়েছে সেটা ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আলোচনা করেছি, উনার প্রশ্নের সাথে আলোচনার সম্পর্ক ছিল না। উনার প্রশ্নটা ছিল আসলে হুজুররা এত দলে বিভেদ কেন। আমি ও ব্যাপারে কোনো ওয়াজ করি নাই যে এত দলে বিভেদ কেন, কিন্তু প্রশ্নটা যখন উনি করেছেন, আমি বলেছি এই উত্তরটা আমার পরের যিনি বক্তা উনি ভালো মানুষ, আমার থেকে ভালো শিক্ষিত, আমার থেকে বড় আলেম, ওনার কাছ থেকে উত্তরটা নিয়ে নিয়েন। উনি বললেন আপনি বলে যান। আমি বলতে যাই, কিন্তু উনি মানে কথার মধ্যে একটু কথা বলে ফেলেছেন। আমার একটু ল্যাঙ্গুয়েজটা, আমার আঞ্চলিকতা চলে আসছে। আমি বলে ফেলেছি যে আপনি যদি বগর বগর করেন তো আমি বলবো কি করে। উনি এটাকে মাইন্ড করেছেন, যা বলার বলেছেন। এই বলাটার পরে উনি আবার অনুতপ্ত হয়েছেন, আমার কাছে ফোন করেছেন, ওনার লোক দিয়েও ফোন করেছেন যে আমি আসলে এই কথা এভাবে বলা ঠিক হয় নাই, আমি অনুতপ্ত, এবং হুজুর আপনি সম্ভব হইলে আবার আসেন, আমাদের মাহফিলে কবে আসবেন। উনি দাওয়াতও দিয়েছেন পরবর্তীতে। আমি এই কথা অনেক মাহফিলে বলেছি। তো তিনি নমিনেশন পেয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি তিনি ভালো কাজ করেন, আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন মাথা কাটতে গেল ওই দিন আবার তরবারি নবীর কদমের কাছে রেখে ইসলাম কবুল করেছে না করে নাই? যে নবীর মাথা কাটতে গেল তাকে দিয়ে আল্লাহর নবীর শুধুমাত্র জীবন রক্ষার কাজ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। শুধু তাই নয়, আমার বিশ্বনবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা ওমর হয়ে যেত। যে মাথা কাটতে গেল তার কোন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন। রউফ চেয়ারম্যান আমাদের সাথে যে আচরণ করেছেন, হতে পারে তিনি আবার সংসদে আমাদের পক্ষ নিয়ে কথা বলছেন, হতে পারে না? পারে না। আল্লাহ কাকে কোন সময় হেদায়েত করবেন। এই জন্য রউফ চেয়ারম্যানের ব্যাপারে আমার বক্তব্য হলো তার জন্য দোয়া, হৃদয় নিংড়ানো দোয়া, কলিজা ভরা দোয়া, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন। সরকারের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে, কথা না থাকবে, হিসাব করবে যে উনার জমিন কত, উনার ব্যবসায়ী আয় কত, ব্যয় কত, ব্যাংকে আছে কত, হাজী সাহেবের ধরবে। সে টাকা কই, কবে এই যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই। আছে না, অনেকেই ব্যবসা করে সারাদিন, যখন চেক করতে আসে এমন মেমো দেখায় যে ও সারাদিন বেচা কিনাই হয়নি। এরকম আছে না নাই? দুইটা রসিদ থাকে, দুইটা রসিদ থাকে। একটা রসিদ মানে নিজেদের ব্যবসা বাণিজ্য, একটা হলো সরকারি লোক আসলে দেখাবে যে আমি যে ট্যাক্স দেবো, বাবা দেখেন আজকে আমার কিছুই হয় নাই, কোনো বেচা কিনা হয়নি। আছে না নাই? এই বুদ্ধি করে যারা চলবে, গোয়েন্দা লাগানো থাকবে, সরকারের গোয়েন্দা, আপনি নিজেও জানবেন না কোনটা গোয়েন্দা আর কোনটা পুলিশ। সরকার সব রেডি থাকবে। আর বিশেষ করে ইসলামী দল ক্ষমতায় গেলি প্রতিটা ইসলামী দলের কর্মীরাই তো গোয়েন্দা হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হবে না? সমাজ ভালো করার জন্য এরা পাহারাদার হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই অন্যায়ের প্রতিবাদ শুরু হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কি বলে দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। তো অসৎ কাজে বাধা দেওয়ার জন্য পুলিশ হওয়া লাগবে, আর্মি হওয়া লাগবে, বিডিআর হওয়া লাগবে। হাজী সাহেবের পুলিশ ধরা লাগবে না, ও কর্মীরা এসে সোজা করে দেবে। কবে হাজী সাহেব জাকাতের টাকা ফেলান, যাই হোক ওদিকে না যায়। আমি বললাম ওগো ভাই, যখন 3 লাখ টাকা তোমার মাথা প্রতি বরাদ্দ হয়ে যাবে, তখন ওই টাকা দিয়ে খাবার কিনতে পারবা, ওই টাকা দিয়ে স্ত্রীর পোশাক দিতে পারবা, সন্তানের কাপড় চোপড়, মুখে আহার তুলে দিতে পারবা। বসে বসে 3 লাখ টাকা যদি প্রতি বছর জাকাত পাও, দেখা যাবে এক সময় তোমার জাকাতের টাকাতে আবার জাকাত দিতে হচ্ছে।
এই হইতে পারে না, পারে না। কারণ জাকাতের টাকা যা পেয়েছে সেই টাকা আবার 1 বছর যদি থেকে যায় তাহলে ওই টাকায় ওরও জাকাত হয়ে গেল, ওরও জাকাত ফরজ হয়ে যাবে। এরকম একটা অর্থ ব্যবস্থা যখন এসে যাবে, বলো তোমার কি অর্থের টেনশন থাকবে? তো বলছে না। আমি বললাম এবার স্ত্রীর টেনশন, স্ত্রী বেপরদা চলে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমার কোরআন বলে দিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। ইসলাম কায়েম হয়ে গেলে নারীদেরকে আর সাজুগুজু করে পাবনার পার্কে পার্কে ঘুরতে দেওয়া হবে না। কে এইবার বলেন, আপনার স্ত্রী পারবে কি আর অন্যের চেহারা দেখায় বেড়াইতে? দেখাবে না। আপনার মেয়ে আর একজনের সাথে লাইন মারতে পারবে না। কারণ যদি ওই সময় জেনা ধর্ষণ করে অথবা জেনা করে তাইলে শাস্তি হবে কার আইনে? আল্লাহর আইনি। যদি যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত করা হবে। সেই 100 বেত্রাঘাত এমনভাবে করা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামকে যেভাবে বেত্রাঘাত করা হয়েছিল, যেভাবে বেত্রাঘাত করার কারণে 50টা বেত্রাঘাতে মারা গিয়েছিল, এরকম বেত্রাঘাত করা হবে। এই প্রকাশ্যে যখন এই বেত্রাঘাত অবিবাহিত যুবকদের জন্য আল্লাহ একটু সাইড দিয়েছে, আল্লাহ একটু সাইড দিয়েছে, জানে যে ও একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলতে পারে। এই কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে হাজি সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। আগের সময় প্রেম করিলে আমার হাজি সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যুবকেরা এখন স্বাচ্ছন্দ্যের সাথে যদি জিজ্ঞাসা করেন দোস্ত বাইকের পিছনে ভাবি না কি, কয় না এখনো বিবাহ করি নাই। ও তাইলে কে? এটা কি তোমার বোন না? আরে না বোন না, কে? তোমার গার্লফ্রেন্ড। খুব গর্ব করে। আছে না নাই? গর্ব করে বলে আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? যাই বলবেন মোবাইল থেকে বের করে দেয়। কবির বিন সামাদকে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তা কি ভালো, অমনি এই যে শোনো ফোন, ঠিক না বেঠে? এখন শুধু আমার ইয়াং জেনারেশন ফোন চালায় না, ফকিরের হাতেও স্মার্টফোন আছে না নাই? শুধু ফকিরের হাতে না, গত বছরের আগের বছর অথবা গত বছর যদি ভুল না বলি, খুলনা কাশীপুর বলে একটা জায়গায়, ওখানে দাওয়াতে গিয়েছিলাম। যিনি ফোন দিয়ে দাওয়াত দিলেন উনি বললেন, হুজুর আমাদের মাদ্রাসাটা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে দাওয়াত করে আনতে চায়। ওগো হুজুর আমাদের অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় একটু টাকা পয়সার বিষয়ে শিথিল করে দিতে হবে, কারণ আমার অন্ধ ছাত্ররা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে। ওর অন্ধ ছাত্ররা আমার ভিডিও দেখে দেখে ভক্ত। আমি প্রথমে মনে করলাম এটা তো একটা রহস্যজনক কথা, হাস্যকর। কি কর? এটা হাস্যকর কথা, এটা হাস্যকর। আমি বললাম কালকে আলোচনা করব, পরের দিন আলোচনা করলাম ওনার রিকোয়েস্টে।
দাওয়াতটা নিলাম। সত্যি যে দেখি ওই মাদ্রাসায় সব অন্ধ, প্রাক্তন ছাত্ররা অন্ধ, বর্তমান ছাত্ররা অন্ধ, উস্তাদ আছে অন্ধ, খাদেম আছে অন্ধ, খালি সভাপতি চোখ আলা। কারণ ইরা যদি হারায় যায় খুঁজে আনবে কিডা, এই জন্যই সভাপতি যে ওসিলের আমার কি চোখ আলা উনি, এবং সেই সময় আওয়ামী লীগের নেতা আর কি ওই সময়ের। যাই হোক, আমি যাওয়ার পরে প্রমাণ পাইলাম আসলে এই অন্ধরা আমার ভিডিও দেখে, কিন্তু এই চোখ দিয়ে না, কোন চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে। ফোনের মধ্যে কেমনে কেমনে জানি সার্চ দেয়, হ্যালো হ্যাঁ কবির বিন সামাদ, সত্য বলছি, মুখে বললে আসে না, আসে না। এখন মুখেও বলা লাগছে না। ফেসবুকে সেদিন দেখলাম একজন স্ট্যাটাস দিয়েছে, ফেসবুক কি আমাদের মাইন্ড রিড করতে পারে, আমাদের মাইন্ড পড়তে পারে, মন পড়তে পারে, যা মনে করি হঠাৎ সেই ভিডিও সামনে চলে আসে। খেয়াল করে দেখবেন ওগো আমার ভাইয়েরা। যাই হোক, আপনি মুখে বললে সাথে সাথে চলে আসে। কবির বিন সামাদ সার্চ দেওয়ার দরকার হয় না। আমি ওই অন্ধদের কথা বলছিলাম, ওই অন্ধরাও স্মার্টফোন চালায়। আমি যখন ওয়াজ করছিলাম, আমার আলোচনার সময় অন্ধ যারা সামনে ছিল ওরা কেউ আমার দিকে না, সব তাকাই ছিল, মানে তাকাই মানে কি চেহারা ছিল ওই স্পিকারের দিকে কিছু আর এই স্পিকারের দিকে কিছু, মানে মনে কাছে হুজুর ওর মধ্যে কথা বলতেছে। ওরা তো আর স্টেজ বুঝিনি যে কোন জায়গায় স্টেজ, ওরা যেখান থেকে আওয়াজ বের হয় মনে করে এর মধ্যেই রয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্যে বললাম, শুধু স্মার্ট যুবকেরা স্মার্টফোন চালায় না, এখন মুরব্বীরাও চালায়, ইয়াংরা চালায়, তরুণীরা চালায়, শিশুরা চালায়, ফকিররা চালায়, অন্ধরা চালায়, আবার আমার মা বোনেরা পর্দাওয়ালা বুরখাওয়ালা এরাও আবার টিকটকে ভিডিও করে রে, আছে না নাই? আমি বলি এইগুলো ইসলামিক টিকটকার, এগুলো আল্লাহওয়ালা টিকটকার। ও বাবা, বুরকা পরি খুব কায়দা করে, স্বামী কেন ছেড়ে যায় জানে না, তোমার খুব দরকার পড়ে গেছে, তোমার নিজের সংসারের সুখ নেই, ও আইনেরটা নিয়ে, হ্যাঁ এরকম আছে না নাই? সংসারের কথা, ভালোবাসার কথা যারা বলে বেড়ায় তাদের মধ্যে ভালোবাসা নাই। যেমন ধরেন সবচেয়ে ভালোবাসা শিখায় এই সময়ে শাকিব খান। কি খান? শাকিব খান। শিখায় না? শিখায় না? যত সিনেমা সব শাকিব খানের। ওর উদ্দেশ্য কি? ভালোবাসা দেখায় যে পৃথিবী একদিকে উল্টে যাক, কিন্তু ওর পরিমণে ঠিক থাকতে হবে। অথচ নিজের অপবিশ্বাসও ঠিক নেই, তারপরে আরেকটা কিনে বিয়ে করিল, হ্যাঁ বুবলি দুইটা বাচ্চা, দুইটা ছেড়ে দিয়েছে। এটা লিখে ভালোবাসা বলে কিছু আছে বলেন? আছে? ভাইয়েরা আমার, এই ভালোবাসা শিখায়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা নাই। ভালোবাসা রয়েছে আমার রাসূলের আদর্শের মধ্যে। বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসা! বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিবিদের ভালোবাসতেন না, শ্রমিকদের ভালোবাসতেন। একজন শ্রমিকের হাতে হাত রাখলেন, বিশ্ব নবী মুসাফা করার পরে বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? বলল, আমার হাত, ওগো নবী, আমি এই হাত দিয়ে পরিশ্রম করি, এই জন্য আমার হাত এত শক্ত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো শ্রমিক, শুনে নাও, যারা শ্রমজীবী শ্রমিক, যারা কষ্ট করে অর্থ উপার্জন করে, যারা শ্রমিক, আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। ওই যে কোন কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কোন কথা বলেন তো? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ওই ওখানে রেখে আসছি, মনে আছে? বলবো, শোনাবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও একটু বলবো, কারণ মা বোনেদের এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? এখন আর কল্পিত কথা বলা যায় না, বানোয়াট কথা বলা যায় না। এখন যা বলতে হবে সহিহ হাদিস এবং কোরআন দিয়ে বলার দরকার আছে না নাই? কারণ সব মানুষ বুঝে ফেলে। ওই যে গল্প বলছিলাম, পাবনার মানুষ যদি না থাকে তাইলে আমি একটা ওয়াজ করব, এই ঘটনাও শেষ করেছি নাকি? না, শেষ করি নাই। আপনাদের মনে না থাকলেও মনে করে দিলাম। পাবনার মানুষ বলল যে, হুজুর, আপনি যে ওয়াজ করলেন, আপনাদের পুকুরের উপরে একটা গাছ আছে, পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর পাতা যদি ডাঙায় পড়ে বাঘ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, যদি ওই পাতা অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে, তাইলে কি হবে? বলিলাম না যে পাবনার লোক থাকলে ওয়াজ করবো না?
কারণ পাবনাদের বুদ্ধি আছে না নাই? এখন এই জাতীয় কোনো কিস্সা কাহিনী চলবে? কথা কয় না চলবে না, চলবে না। কারণ এখন মানুষ সবাই স্মার্ট হয়ে গেছে, আমার যুবকেরাও স্মার্ট, কিন্তু কিছু যুবক ওভার স্মার্ট, চুল কাটে কুত্তা কাটিং। কি কাটিং আছে না নাই? আর কালার করে ঘোড়া কালার, খালি ঝাড়ি মারার পরে দেখে মোটর সাইকেল চালায়। ও বাবা এত জোরে, পিছনে একখান বসায় নিয়ে খুব দ্রুত চালায়, লাইলাতুল ফেব্রুয়ারির দিন ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে এত জোরে চালায়। আমার বন্ধু বলল ওর এত জোরে চালানো লাগবে কেন? আমি বললাম পিছনে আছে পাওয়ার ব্যাংক, চার্জ শেষ হওয়ার ভয় নেই, এই জন্যই জোরে চালায়। এই চালাইতে যেয়ে মেরে দেয় কারেন্টের খুঁটির সাথে। এইবার একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না ঘটে না? এই ঘটনা ঘটে না ঘটে না? এই জাতীয় ঘটনাগুলো ঘটে। ওগো আমার যুবকেরা, বেপরোয়া বাইক চালানো যাবে? বাইকও শেষ, তুমিও শেষ। তোমার বাবা মা কান্নাকাটি করলো, কলিজার টুকরা সন্তান কবরে রেখে চলে আসলো, স্বপ্নগুলো পূরণ হলো না। এই জন্যে আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে যদি আসতে পারো, আল্লাহর নবীর আদর্শের কাছে যদি আসতে পারো, তাইলে তোমরা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবা। কিসের মানুষে? সোনার মানুষ। যেমন বেলাল ছিলেন, খাব্বাব ছিলেন, খুবাইব ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বিশ্বনবীর সাহাবীরা এক একজন এক একটা সোনার মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শের ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ আদর্শের ছিলেন। একবার শুনলেন এক বাড়ি একজন বৃদ্ধা আছে, অসুস্থ হয়ে পড়েছে, খাওয়ানোর লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে বললেন রান্না করে দাও, খাবার নিয়ে যাব। নিয়ে গেলেন বৃদ্ধর বাড়িতে, বৃদ্ধাকে ডাকলেন, বললেন ওগো বুড়িমা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বৃদ্ধা বললেন কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এত তাড়াতাড়ি কে খাওয়ালো? পরের দিন আরেকটু সকাল করে গিয়েছেন, যে দেখেন, যে যখন ডাকলেন বললেন কেবলমাত্র তো আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল, এই তো কেবল বের হইল, আপনি আসার একটুখানি আগে। এরপরে চিন্তা করলেন কে এমন মদিনায় ভালো মানুষ, আমার উপরে কে এই কাজটা করে ফেলে। তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন যখন আরও সকাল করে রওনা করলেন, ওই বাড়ির দরজার কাছে যখন পৌঁছালেন, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দিয়ে বের হচ্ছেন। তার মানে এই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আবু বকর, একজন রাষ্ট্রের খলিফা হয়ে এত সকালবেলায় যে এত ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? এমন ভালো কাজ যারা করে সেই সব নেতার দরকার আছে না নাই? এই নেতা যে দলের হয় হোক, আমরা সেই দলের লোক, ঠিক না? ঠিক। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শোনাবো? থাকবেন আরেকটু যাব সামনে, সময় শেষের পথে, আরেকটু কি সামনে যাব? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? থাকবেন কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে যারা ঢোকে, আল্লাহ যাদের কবুল করে তারা ঢোকে, আর ইসলামের মধ্য থেকে খারিজ হয়ে যায়, শয়তান যাদের গ্রাস করে ফেলে তারা, বলেন ঠিক না বেঠে? এই কোরআনের মাহফিলে এসেছেন, খুশি হয়েছে কে? আল্লাহ রব্বুল আলামিন খুশি শুধু হন নাই, আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন ওগো পাবনাবাসী শুনে নাও, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন, রহমত বর্ষণ হবে কার?
এই রহমত আল্লাহ আমাদের পরে করুক, এটা কি শয়তান পছন্দ করে? শয়তান পছন্দ করে না বলে ধোকা দেয়, ধোকা দিয়ে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে চাইবে না, চাইবে না। শয়তান যখন ধোকা দিয়ে উঠিয়ে নিতে চাইবে আপনি উঠবেন না। যেমন ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ওগো ইসমাইল, জানো নাকি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? কয় না, জানি না। আমার বাবা বলল গুছাইয়ে দিতে, মা গুছাইয়ে দিয়েছে। বাবা বললেন আসো, আমি আসা শুরু করেছি। বলল তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায় না। আব্বা কোনোদিন জবাই করতে পারে সন্তানের? এটা বিশ্বাস করি। করবে, করবে, বলছি করবে। কেন করবে? কারণ সে যে রবের প্রতি আনুগত্য স্বীকার করেছে। ইন্নী ওয়াজ্জাহতু, কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল। এই দুইজনে শয়তান ধরিস নাকি? শয়তান ধরিস বাবা? হ্যাঁ, কিছু লোকের তো ধরবে, কাটি তো করবে। আল্লাহ সবাই এখানে রাখবে। ওগো আমার ভাইয়েরা, যখন শয়তান বলল ইসমাইলকে, ওগো ইসমাইল তোমারে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। কেন নিয়ে যায়? বাবা কখনো সন্তানকে কি জবাই করতে পারে? বলল তোমার বাবা বলেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার আব্বা ওই আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, নিজের চেহারাটা আল্লাহর দিকে ঘুরাইয়ে দিয়েছে, আর বলে দিয়েছে মুশরিকদের দলের নেই। এই জন্যে তোমার আব্বার রব, তোমার আব্বার আল্লাহ আদেশ করেছে তোমারে যেন জবাই করে, তাই তোমারে নিয়ে যাই জবাই করার জন্যে। আমার ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান। আমার মা তোমার থেকেই তো সচেতন করেছে, তোমার ব্যাপারে আমাকে সাবধান করেছে যে আমরা যখন ভালো কাজ করতে চাই তখন শয়তান আমাদের ধোঁকা দেয়। ভালো কাজ করতে চাইলে কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। আপনি মিছিলে যাবেন, শয়তান বলে যাবা কেন, গুলি হইতে পারে। কয় না, কয় না? শয়তান বলে তোমার যাওয়ার দরকার নেই, তার সেই তুমি চলো, গাছ কাটবা, রস হবে, ওইটা জ্বালালি গুড় হবে, তাই করো। কথা কয় না? বলে না, বলে না? শয়তান আমাদের নানানভাবে ধোঁকা দেয়। ফজরের নামাজের আজান দিলে মসজিদে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান বলে কেবল তো আজান দিলে আর একটু ঘুমাও, তারপরে পড়বা। আবার একটু পরে যখন আপনি চেতনা পান বলে আর একটুখানি, আর একটুখানি। হঠাৎ দেখা যায় পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে গিয়েছে। শয়তান আস্তে করে বলে আজকে যা কাজা হয়েছে হয়েছে, আগামীকালকে আর কাজা করা যাবে। এই শয়তান কিন্তু খুব সুন্দর করে ধোঁকা দেয় যে আজকে যা হইস কালকে আর করা যাবে, অথচ কালকে যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তার মানে শয়তান চায় যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, কান খুলে শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আমরা তো জানি না মৃত্যুবরণ করব কত সময় পরে, জানি না। কি কথা কেন জানি? আমরা জানি না কালকে বেঁচে থাকবো কিনা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, নামাজ শেষ করলেন, নামাজের সালাম ফিরিয়ে বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন বলল, বিশ্বনবী আমি চিন্তা করি আজকের ফজরের নামাজ আদায় করলাম, কালকে ফজরের নামাজ আমার কপালে আর না জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদারি মানুষ। আর একজন বলল, ওগো বিশ্বনবী আমি চিন্তা করি জহর পড়েছি আছর আমার কপালে আর নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমিও দুনিয়াদার। আর একজন বললেন, ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিন্তা করি মাগরিবের ফরজ সালাত 4 রাকাত 3 রাকাত আদায় করেছি, মাগরিবের ফরজ 3 রাকাত আদায় করেছি, সুন্নাত 2 রাকাত আদায় করার ভাগ্য আমার নাও হতে পারে। এর আগেই মৃত্যুর ফেরেশতা এসে আমার জানটা কেড়ে নিয়ে যেতে পারে না, পারে না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী তুমিও দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা সবাই শুনে নাও, তোমরা এমন চিন্তা কেন করো না যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে তোমার সালামটা আর ফেরানো নাও হতে পারে।
এই ওয়াজটা আমার বাবা যেই দিন করেছিলেন ওই দিন আমার বাবার জীবনের শেষ ওয়াজ ছিল। এই হাদিসটা যেদিন ওই ঝিনেদার কালীগঞ্জের মাটিতে বলেছিলেন, ওই দিন সকালবেলা মাহফিল থেকে ফেরার পথে কোনো না কোনোভাবে তিনি ইন্তেকাল করেছেন। আমরা রক্তাক্ত দেহখানা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। ওগো আমার ভাইয়েরা, ওখানকার যারা শ্রোতা ছিল মাহফিলের, তারা বললেন, কবির ভাই গতকালকে আপনার বাবা ওই হাদিসটা শুনিয়েছিলেন, যেই হাদিসটা বিশ্বনবী বলেছেন তোমরা মৃত্যুকে কেন এমনভাবে চিন্তা করো না যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে পারে। এই হাদিসটা বর্ণনা করলেন যেই রাত, ওই রাতটা আমার বাবার জীবনের শেষ রাত গিয়েছে। আমার জীবনের কোন দিন শেষের রাত আসবে জানি না, আপনার জীবনের কোন দিন শেষের রাত আসবে জানেন? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময়টা কি বুড়ো হইলেই হয়? দাড়ি পাকলে হয়? চুল পাকলে হয়? দাঁত পড়লে হয়? না, আমার যুবক যারা, তরুণ কিশোর যারা, আমার কলিজার টুকরা সোনার পাখিরা, ওগো আমার তরুণ যুবকেরা, এই বয়সেও হার্ট স্ট্রোক করতে পারে না, পারে না, ব্রেন স্ট্রোক করতে পারে না, পারে না। এই সময়, যেই সময় তুমি ইয়াং ঘুরে বেড়াও, তোমার মতো কত ইয়াং হাসপাতালের বেডে পড়ে আছে, হাঁটতে পারে না, প্যারালাইজডের রোগে অথবা অন্য কোনো রোগ। কত মাঝে 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 টেলিভিশনে রিপোর্ট আসে, কত সুন্দরী সুন্দরী নারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, আছে না নাই? কত সুন্দর সুন্দর মানুষ শুধুমাত্র রোগের কারণে স্ত্রী ছেড়ে চলে যায়, আপনজনেরা আর দেখে না,
ফেসবুকে এসে সাহায্য চাই চিকিৎসার জন্যে। ওগো আল্লাহর বান্দারা, এমন ভাগ্য আমার আপনার আল্লাহ করতে পারে না, পারে না। যে আল্লাহ এই ভাগ্য করেন নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আজকের এই মাহফিলটা, এই কুরবানিটা করা যাবে না, যাবে না? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওরে আমার শয়তান, আমি তোমারে বুঝে ফেলেছি, কারণ আমার মা বলেছে তুমি ধোঁকা দাও, তুমি শয়তান, ভালো কাজে তুমি বাধা দাও, তোমার কথা শুনবো না, আমি আমার বাবার সাথে যাব। তাড়াতাড়ি করে পাথর নিয়ে ছুঁড়ে মেরেছে না মারে নাই? এই পাথর হাজিরা ছুঁড়েছেন না ছোড়েন নাই? কোন কারণে? আমার ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এই মাহফিল থেকে উঠাইয়ে নিয়ে যাচ্ছে, তার মানে শয়তান নিয়ে যাচ্ছে। বোঝেননি? কারণ শয়তান এখানে বসাটা ভালোবাসে, কারণ এখানে বসছেন, সোয়াব হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, শয়তান দেখতে পাচ্ছেন না, পাচ্ছে না। তো শয়তান কি চায় আপনার সোয়াব হোক? আমার সোয়াব না হইলেও আপনাদের হচ্ছে একদম গ্যারান্টি। আমারটার গ্যারান্টি নেই, কারণ আমি এখানে আইছি টাকা আর খাওয়া। কথা কয় না? যা সত্য তাই বললাম, বিশ্বাস করলি করেন, না করলি নাই।